আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবাবরে। আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকের বিষয় হচ্ছে সিএসএস কমেন্টস। কিভাবে আমরা সিএসএস লেখার পরে সেটা কমেন্ট আউট করে রাখতে পারি ফিউচারে ব্যবহার করার জন্য অথবা কোনো কমেন্ট কোডকে হাইড করার জন্য। তো আমি কথা না বাড়িয়ে কাজ করে দেখাই দেই। আমি প্রজেক্ট ফোল্ডার করে সেখানে দেখাই দিই লাইভ কমেন্ট জিনিসটা আসলে কি সিএসএস এর ক্ষেত্রে। তো প্রথমে আমি এখানে একটা index.html ফাইল নিয়ে নেব। index.html আচ্ছা, তারপর এটিকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করব। সাবলাইম টেক্সটে ওপেন করব। এটি আমার আগের প্রজেক্ট ফোল্ডার ছিল, আমি এগুলোকে রিমুভ করে দিলাম সবগুলোকে দিয়ে ইন্ডেক্স ফাইলটি সাবলাইম টেক্সটে ওপেন করলাম। এখন ওপেন করার পর এখানে আমি একটা HTML টেমপ্লেট নিব। আচ্ছা, তারপরে আমি এখানে আজকের টপিকের বিষয়টা লিখে দেব। এটা টাইটেলে যাবে CSS কমেন্টস। তারপর আমি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করব CSS লেখার জন্য। আগে কন্টেন্টগুলোকে অ্যাড করব, তারপর সেই কন্টেন্টগুলোকে CSS অ্যাপ্লাই করব। প্রথমে নেব একটা ডিভ নিব, ডিভ দিয়ে ক্লাস নেব, একটা র্যাপার নামে একটা ক্লাস নিলাম। তারপর এখানে আমি একটা h1 নেব। দিস ইজ দ্য কমেন্ট সেকশন টাইটেল দিব। দিস ইজ দ্য কমেন্ট সেকশন টাইটেল। তারপরে h2 দিব। h2 this is the second title. This is the second title. আচ্ছা, তারপরে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিব। পি দিয়ে আমি একটা প্যারাগ্রাফ দিলাম লরেন। ঠিক সেম অবস্থায় আমি এটাকে কপি করে পেস্ট করে দিই। দিয়ে এটাতে আমি চেঞ্জ করে দিই, সামান্য চেঞ্জ করে দিই। এটা দিই অ্যাবাউট আস। এটা দিই অ্যাবাউট আস। এটাকে দিই কন্ট্যাক্ট আস। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা র্যাপার হয়েছে। তো র্যাপারের একটা আমি আইডি দিব আর একটা ক্লাস দিব। এখন আমি চাচ্ছি এখানে কিছু CSS ইমপ্লিমেন্ট করতে, যাতে করে আমার কমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। তো এই জন্য আমি এখানে এক ইন্টারনাল স্টাইল অ্যাড করব, সেটা হচ্ছে স্টাইল। এটা নিয়ে অলরেডি আমি আলোচনা করে ফেলছি উপরে। তো উপরে আগের টপিকগুলো আপনারা দেখে আসবেন। সেটা হচ্ছে আমি এখানে ডট দিয়ে র্যাপার নিলাম। নিয়ে এখানে আমি এখন CSS অ্যাড করব। দেব মার্জিন 0 পিক্সেল অটো। প্যাডিং দিলাম আমি 20 পিক্সেল। তারপর উইথ দিলাম আমি 450 পিক্সেল। তারপর আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আজকে এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটু ধূসর কালার, ডিডি অথবা সিসিও দিতে পারি। তারপর আমি বর্ডার দিব 5 পিক্সেল সলিড রেড। বর্ডার রেডিয়াস দিব আমি 20 পিক্সেল সলিড। আচ্ছা, এখন আমি যদি ব্রাউজারে এই ফাইলটাকে ওপেন করি তাহলে কেমন দেখাবে চলুন তো দেখে আসি। ব্রাউজারে এই যে দেখুন এরকম দেখাচ্ছে, একটু সুন্দরই দেখাচ্ছে, ভালো লাগতেছে। তো এখানে আমি এখন যে কালারটা আছে, যে টাইটেলের এবং ফন্টের কালারগুলো আছে, এগুলাকে একটু আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে h1 নিয়ে নেব, এখানে h2 নিয়ে নেব, তারপর এখানে p নিয়ে নেব। নিয়ে সবগুলোর কালার আমি রেড করে দেব, কালার রেড দিয়ে দেব। দেখি তো কিরকম দেখায়, রেড হয়ে গেছে। বাকিগুলোরও কালার রেড হওয়ার কারণ হচ্ছে এখানে গ্লোবালি CSS গুলো পেয়ে গেছে। তো আমি গ্লোবালি পেয়ে গেছে, এই জন্য বাকিগুলোরও কালার রেড হয়ে গেছে। এখন দেখুন পাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে
ক্লাসের কাজ আমি এখন আইডির জন্য করব, সেম অবস্থায় করব। এই জন্য আমি কি করব, এটাকে আমি কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করে যেখানে ডট আছে হ্যাশ দিয়ে দেব, ডট আছে হ্যাশ দিয়ে দেব, ডট হ্যাশ হ্যাশ আচ্ছা দিয়ে দিলাম। দিয়ে এখানে যদি রিফ্রেশ দিই দেখেন চলে আসছে। এখন আমি এটার মার্জিন দেবো, মার্জিন টপ, আমি মার্জিন টপ দিলাম 50 পিক্সেল দিলাম মার্জিন টপ। আচ্ছা 50 পিক্সেল দেখুন এখানে স্পেস হয়ে গেছে। আর যেটা আইডির সেকশন নিচ্ছি সেটাতে আমি কালারটা চেঞ্জ করে দেবো, দিয়ে আমি গ্রিন দেব যাতে দুইটার ডিফারেন্সগুলো বোঝা যায় আর কি। আচ্ছা দেখুন দুইটাই দুই রকমের সরি দুইটাই দুই রকমের হয়ে গেছে। এখন কমেন্টস বলতে কি বোঝায় আসলে? কমেন্টস বলতে এটাই বোঝায় উপরের যে অ্যাবাউট আর সেকশনটা আছে, একটা সেকশন আলাদা, কন্ট্যাক্টার সেকশন হচ্ছে আর একটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, যদিও আমরা এখন লরেম টেক্সট ইউজ করতেছি, সিমিলার টেক্সট ইউজ করতেছি, বাট দুইটাই দুই রকমের সেকশন, দুইটাই দুই রকমের সেকশন, তো দুইটাই ডিফারেন্ট সেকশন। এখন নতুন কোনো ডেভেলপার যদি আমার এই প্রজেক্টে কাজ করতে আসে তাহলে কিন্তু সে যাতে সহজেই বুঝতে পারে যে এটা দুইটা আলাদা ডিফারেন্ট সেকশন, এজন্য এখানে আমাকে কমেন্ট করে সেটা বলে দিতে হবে। কিভাবে? এইভাবে অ্যাবাউট আর সেকশন, অ্যাবাউট আর সিএসএস, এখানে আমি দিয়ে দিলাম অ্যাবাউট আর সিএসএস। তারপর আমি এটাকে একটা লিখে দিলাম কমেন্ট অ্যাবাউট আর সিএসএস। তারপর আমি এখানে কমেন্ট করার জন্য প্রথমে একটা স্ল্যাশ দেব, তারপর একটা স্টার দেব, তারপর শেষে আমি আবার স্টার দেব, আবার একটা স্ল্যাশ দেব। এই দেখুন এটা সেকশনটা কমেন্ট করা হয়ে গেল। ঠিক সেম অবস্থায় আমি এখানে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দেব স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, আর এখানে দিয়ে দেব কন্ট্যাক্ট আস, এটা হলো কন্ট্যাক্ট আস সেকশন। তো এখানে দুইটাতেই এখন নতুন কোনো ডেভেলপার যদি আসে এই ফাইলটা ওপেন করে দেখে এবং এখানে এসে দেখে যে আসলে দুইটাই তো সেম লেখা হয়েছে, একটা আইডি একটা ডিভ, তো এগুলো সিএসএসগুলোতে যখন যাবে তখন দেখবে যে দুইটার জন্য ডিফারেন্স হবে, সিএসএস লেখা হয়েছে। এবং সে যদি ইচ্ছা মতো চায় যে সে ইচ্ছা মতো আলাদা আলাদা যেহেতু করাই আছে অলরেডি, তখন সে কী করবে, এভাবে ধরে এগুলো চেঞ্জ করে দেবে। মনে করেন তার গ্রিন ভালো লাগতেছে না, সে ব্লু দিল, তখন এক জায়গায় দিয়ে দিল এই ব্লু হয়ে গেল, কিন্তু এটা আলাদা ইন্ডিভিজুয়ালি হলো। এটাকে বলা হয় কমেন্ট করা। ঠিক সেম অবস্থায় যদি কেউ চায় যে মনে করেন যে কেউ চাচ্ছে যে এই নিচের সেকশনটা তার ভালো লাগতেছে না, ও এটা রাখবে না, কিন্তু ভবিষ্যতে আবার প্রয়োজন পড়তেও পারে, তাহলে সে কি করবে? এই সিএসএসগুলো কেটে দিবে, এই এইচটিএমএলটা কেটে দিবে। এটা সে ডেভেলপার মনে হয় এটা করবে না। কেন করবে না? কারণ তার কাছে অপশন আছে। সে কি করবে, এই সিএসএসটা এইভাবে কমেন্ট করে দিবে, স্টার দিয়ে দিবে, স্ল্যাশ দিয়ে স্টার দিবে, তারপরে শেষে স্টার দিয়ে স্ল্যাশ দিবে, দিয়ে কমেন্ট করে দিল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিল, এই দেখেন সিএসএসটা চলে গেছে, এইচটিএমএলটা আছে। ঠিক সেম অবস্থায় সে এইচটিএমএলটাকেও কমেন্ট করে দিবে, সুন্দর করে এইচটিএমএলটাকেও কমেন্ট করে দিল, হাইড হয়ে গেল, এই কমেন্টে হাইড হয়ে গেল। এখন এই সেকশনটা আমাদের থেকে গেল, কিন্তু কোডগুলো আমাদের হারাইলো না, এগুলো কোড হারাইলো না। তো এইভাবে করে সিএসএস এ কমেন্ট করা হয়। আর এই বিষয়গুলো জাস্ট খালি মাথায় রাখবেন। সিএসএস এর কমেন্ট অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন রেডি করার জন্য, ডক রেডি করার জন্য। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, প্র্যাকটিস করতেই থাকবেন আর বেশি বেশি করে টিউটোরিয়ালগুলো ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।